কোথায় গিয়েছিলে? কোথায় ছিলে এতক্ষণ? হাজারবার ফোন করা হচ্ছে, একবারও ফোন ধরছো না। কোথায় গিয়েছিলে বলো? এই প্রশ্নটা বাড়িতে ঢুকলেই তোমাকে শুনতে হবে, তুমি খুব ভালো করে জানতে। তারপরে উত্তর দিতে এত সময় লাগছে কেন? মা, আমি জানি তুমি অফিসে গিয়েছিলে, কিন্তু অনেকক্ষণ সেখান থেকে বেরিয়েছো। কোথায় ছিলে এতক্ষণ? আমি তো ঠিক আছি মা, তুমি কেন তো চিন্তা করছো? আমি প্রশ্নের উত্তর চেয়েছি কনক, উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো। এত বড় সাহস! যা ইচ্ছে তাই করছো, যখন ইচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছ, যখন ইচ্ছে ঢুকছো, যেখানে ইচ্ছে যাচ্ছ, অনুমতি নেওয়া তো দূরের কথা, একবার বলার পর্যন্ত প্রয়োজন নেই। কি ভেবেছো তুমি? আমি জানতে চাই তোমার ব্যাপারটা কি। মা, শান্ত হও তুমি। কনক, সবকিছুর একটা লিমিট আছে, সেটা মাথায় রেখো। সরি মা। ব্যাস, সরি বললেই হয়ে গেল? কি ভেবেছো তুমি এই বাড়িতে তোমাকে নিয়ে ভাববার কেউ নেই? কারোর চিন্তা হয় না তোমার জন্য? কনক, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না। আমার চোখের দিকে তাকাও, তাকিয়ে আমার প্রশ্নের উত্তর দাও। কি ভেবেছো তুমি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো বড়? কি ভেবেছো এই বাড়িতে সত্যি তোমাকে নিয়ে ভাববার কেউ নেই? তুমি কখন বেরোচ্ছো, কখন ঢুকলে বাড়িতে, কেউ ভাবে না? কনক, চুপ করে দাঁড়িয়ে থেকো না। আর আমি তোমার চোখের জলও দেখতে চাই না। আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাই। কনক, আমি হেরে গেছি মা, আমি সত্যি হেরে গেছি। ভেবেছিলাম মিথ্যাটার সাথে লড়াই করতে পারবো, কিন্তু পারিনি। আমি কি হয়েছে বলে দিলে তো কষ্টটা অনেকটা লাঘব হয় কনক। আর হেরে গেছি মানে? আমি তোমাকে আগেও বলেছি, এই হার তোমার একার হার না, এখানে আমারও হার। আমি জানি মা, সেটাই আমার মনে জোর দিয়েছিল, কিন্তু আমি পারিনি। কাঁদলেই সমস্যার সমাধান হয় না কনক। তুমি এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছো। আমি পারছি না মা, আমি সহ্য করতে পারছি না, আমি পারছি না আর। কি হয়েছে? সার্থকের সাথে আবার কিছু হয়েছে? ভেবেছিলাম নিজের সবটুকু উজাড় করে দেব, কিন্তু আমি পারিনি মা। কিন্তু এই পথটা যে তুমি নিজেই বেছে নিয়েছো কনক। তুমিই তো বলেছিলে সত্যিটা সামনে না আসা অবধি তুমি ধৈর্য ধরে অপেক্ষা করবে। তাহলে এখন এত কষ্ট পেলে, এত কাঁদলে কি করে হবে? আমার অত মনের জোর নেই মা। যেখানে লড়াইটা নিজের সবচেয়ে কাছের মানুষের সঙ্গে, সেখানে মন বোধহয় জোর দেওয়ার বদলে ভেতর থেকে আমাদের এইভাবেই দুর্বল করে দেয়। আমি পারছি না মা, আমি পারছি না সহ্য করতে, পারছি না। কি হয়েছে, কেন এসব কথা বলছো জিজ্ঞেস করবো না। তবে একটা কথা বলবো, লড়াইটা যে তোমার একার নয় সেটা তুমি নিজেও জানো। কনক, যে বাঁধন আমি খুলেছি সেটা তোমাকে সম্পর্ক থেকে মুক্ত করার জন্য নয়, তোমাদের সম্পর্ক আরো দৃঢ় করবার জন্য। যে বাঁধন আমি খুলেছি তার দায় না হয় আমারই থাকুক। সত্যি যেটা হবে সেটা তুমি আমি দুজনেই মেনে নেব। তবে হ্যাঁ, তার আগে সত্যিটা সামনে আসা দরকার, আর তার জন্য তোমাকে শক্ত থাকতে হবে কনক। তুমি ভেঙে পড়লে হবে না। খুব সাবধান কনক, একদম দুর্বল হয়ে যেও না। এটা কোনো একটা ঘটনা নয় কনক, আমার মনে হচ্ছে এটা কোনো বড়সড় ষড়যন্ত্রের পূর্বাভাস। কে বলতে পারে, আমাদের আস্তিনের নিচেই হয়তো একটা বড় বিপদ লুকিয়ে আছে। কাজে মন শক্ত করো আর চোখ কান খোলা রাখো। শুধু ভাবো আমাদের জীবনটা কেন এরকম জট পাকিয়ে গেল। কে আছে এর পিছনে, কি তার উদ্দেশ্য, কি চায় সে? চৌধুরী ম্যানশনের সর্বনাশ। ওই চৌধুরী ম্যানশনকে টুকরো টুকরো করে ভেঙে গুড়িয়ে যেতে দেখতে চাই আমি। আপনি
এত বড় একটা কথা আমাকে কি করে বলছেন? আপনি প্রশ্ন করলেন, আমি আপনাকে উত্তর দিলাম। আর আমি যে মিথ্যে কথা বলতে পারি না। কিন্তু একটা কথা আপনি ভুলে যাচ্ছেন মিস্টার চ্যাটার্জি, আমিও চৌধুরী পরিবারের একজন সদস্য, তাই সর্বনাশ হলে কিন্তু আমিও বাদ যাব না। ওই বাড়ি নিয়ে আপনার কি কোনো সেন্টিমেন্ট আছে? আমার তো মনে হয় না। আমি অ্যাম্বিশিয়াস হতে পারি মিস্টার চ্যাটার্জি, কিন্তু বোকা আমি নই। চৌধুরী ম্যানশনের মালকিন করবেন বলে কথা দিয়ে এখন বলছেন যে সেটাই ভেঙে গুড়িয়ে দেবেন? আপনি তো ডেঞ্জারাস লোক। আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। না মিস্টার চ্যাটার্জি, আপনার কথা আমার পরিষ্কার বোঝা হয়ে গেছে। আপনি শুধুমাত্র নিজের স্বার্থটুকুই দেখছেন। মিসেস চৌধুরী, আমি এক কথার মানুষ। যে কথা আপনাকে দিই, এক্স্যাক্টলি সেটার মধ্যেই অনেক কন্ট্রাডিকশনস রয়েছে। দেখুন মিস্টার চ্যাটার্জি, আমি আমার নিজের কোনো স্বার্থই খুঁজে পাচ্ছি না যার জন্য আপনার এই সর্বনাশের খেলায় আমি আপনাকে হেল্প করব। আই এম জাস্ট নট দেয়ার, আমি নেই আপনার পাশে। কেন ভাবছেন যেগুলো পুরনো শুধুমাত্র সেগুলোই আপনার থাকবে? মানে আপনি আপনার ডাইনাস্টি, আপনার চৌধুরী ম্যানশন আবার নতুন করে তৈরি করবেন, নিজের মনের মতন করে। সেখানে শুধুমাত্র আপনার হুকুম চলবে। আর আপনি বলতে চাইছেন আপনি এটাই খুব খুশি হবেন আর আমি সেটা বিশ্বাস করব, রাইট? আমি আপনাকে সবটাই বুঝিয়ে বললাম মিসেস চৌধুরী। চৌধুরীদের প্রপার্টি নিয়ে আমার এতটুকু মাথা ব্যথা নেই। সে সবই আমি আপনাকে বুঝিয়ে আপনাকে হ্যান্ড ওভার করে দেব। তবে হ্যাঁ, বিজনেসের প্রফিট আর মার্কেটে আমি একাই থাকব। আমার মনে হয় এটা ফেয়ার ডিল, আর আপনার এতে আপত্তি থাকার কথা নয়। আর আপনি যদি আপনার কথাই না রাখলেন তাহলে? আমি সবার মতো নই। ইনফ্যাক্ট এই কথাটা আপনাদের মিসেস ইন্দিরা চৌধুরীও জানেন। কাজেই ভরসাটুকু রাখতে পারেন যে আখেরে আপনাদেরই লাভ হবে, আর ক্ষতিটা হবে পুরোটাই ইন্দিরার। ওই দিনটা খুব বেশি দেরি নেই ইন্দিরা চৌধুরী, যেদিন নিজের ফ্যামিলির জন্য তোমাকে আমার কাছে এসে হাত পাততে হবে। অসম্ভব, কিছুতেই হার স্বীকার করে নেব না। অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকারের পরে ব্যবসাটাকে আমি এই জায়গায় এনে দাঁড় করিয়েছি। একটু একটু করে আমার ব্যবসা সাফল্য পেয়েছে। সেটা যে কেউ চাইলেই অমনি নষ্ট করে দেবে, এটা কিছুতেই হতে পারে না। আমি হতে দেব না। এমনটা হবেই কেন মনে হচ্ছে মা তোমার? তার কারণ আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের এই চৌধুরী পরিবারে যে অঘটন ঘনিয়ে আসে তাতেই মনে হচ্ছে কোনো। আর এটা সবে শুরু, আরো অনেক বিপদ বাকি আছে। কিন্তু মা, আমাদের সমস্যাটার সাথে ব্যবসার কি করে কোনো? আমাদের চৌধুরী পরিবারের তো নাম কেন কনক? আমাদের ব্যবসার জন্য। কাজে আমাদের চৌধুরী পরিবার আজ যেভাবে বিপন্ন, আমাদের ব্যবসাও ঠিক সেইভাবে বিপন্ন। তার মানে আমাদের সমস্যাটা কোনো সমস্যাই নয়। বললাম যে এটা সবে শুরু, আরো অনেক বিপদ সামনে সামনে পড়ে আছে কনক। একটা বিরাট বড় খেলা চলছে কনক, যে খেলায় তোমাদের গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তোমাদের নিয়ে নোংরামিটা না করলেই ভালো হতো, কিন্তু যে করছে তার অন্য উদ্দেশ্য। কনক, কনক, কোনোদিন দাবা খেলা দেখেছো তুমি? পাকা দাবারও যখন গজের মাত দিতে চায় তখন তার লক্ষ্য থাকে ঘোড়ার দিকে।
তুমি বুঝলে আমি কি বললাম? মানে কেউ আমাদেরই ক্ষতি করে আমাদের পরিবার, আমাদের ব্যবসার ক্ষতি করতে চাইছে। একদম। আর তার জন্য আমাদের কি করতে হবে? কনক, আমাদের ব্যক্তিগত সুখ দুঃখ নিয়ে বিলাসিতা করবার সময় আর আমাদের নেই এখন।